কোরবানি ঈদ উপলক্ষে শেষ মুহূর্তে ব্যস্ততা বেড়েছে কামারপাড়ার কারিগরদের। আগুনে লোহা পরিয়ে তৈরি করছেন পশু কাটার নানা সরঞ্জাম। নতুন দা বটি চাপাতির দাম বেড়েছে আগের তুলনায়, তবে কমেছে বিক্রি। বিস্তারিত সুমন তানভীরের প্রতিবেদনে। টুংটাং শব্দে মুখর রাজধানীর কামারশালাগুলো। লোহাকে তপ্ত করে বানানো হচ্ছে দা বটি ছুরি সহ পশু কোরবানির নানা সরঞ্জাম। কেউ আবার শান দিচ্ছে পুরনো অস্ত্রগুলো। নগদের কাছে সব গ্রাহকই প্রিয়, তাই তো সারা দেশে ক্যাশ আউট চার্জ সবচেয়ে কম। শেষ সময়ে জমে উঠেছে দা বটি চাপাতি ছুরির বাজার। গেল মৌসুম থেকে এবার দা বটির দাম ঊর্ধ্বমুখী। বিক্রেতারা বলছেন অস্ত্র তৈরির কাঁচামাল লোহাসহ সবকিছুর দাম বেড়েছে। মানভেদে দা বটি বিক্রি হচ্ছে 400 থেকে 800 টাকায়, চাপাতি বিক্রি হচ্ছে 500 থেকে 700 টাকায়, আর চামড়া ছাড়ানোর ছুরি বিক্রি হচ্ছে 100 থেকে 300 টাকায়। 650, 750, 800 একটা মালের এক একজনের এক একটা মাল বুঝে দাম। চাটার দাম এবার বেশি, সরাসরি মানে অন্য বছরের থেকে এবার বেশি। অলক্ষরের দাম বেশি, কারিগরের বেতন বেশি, কলার বেশি, মাল বানানো এই হিসাবে আমরা আগের থেকে 100 টাকা বা 150 টাকা কেজিতে বেশি নেই। পশুর জন্য খড় ভুসিও কিনছেন অনেকে। চাটাই থেকে শুরু করে মাংস কাটার খাটিয়াও মিলছে একই বাজারে। ক্রেতা সমাগমও চোখে পড়ার মতো। দাম কিছুটা বেশি হলেও ঈদ উৎসবের অংশ হিসাবে সেটিকে স্বাভাবিকভাবেই নিচ্ছেন ক্রেতারা। 150 টাকা ছুরি দেখা যাচ্ছে 200 টাকা 250 টাকা এরকম পেতেছে। আপনি দামাদামি করলে প্রাইজে নিয়ে আসা যায়। প্রয়োজনীয় জিনিসপত্র নিতে ঈদ উপলক্ষেই নেওয়া হয়, সিজনে তো কিছুটা বেশি হয়, স্বাভাবিক। পশু জবাই করার আগ মুহূর্ত পর্যন্ত জমজমাট থাকবে এসব বাজারগুলো। সুমন তানভীর, RTV, ঢাকা।